হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি আবার একটি রেসিপি দিয়ে। আজকের রেসিপি হলো হাঁসের ডিম দিয়ে টমেটো কারি। তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, প্রথমে এখানে আমি 4টের মতো হাঁসের ডিম নিয়েছি আর জলটা গরম হয়ে গেছে। তো ডিমগুলোকে আমি সেদ্ধর জন্য বসিয়ে দিলাম আর সাথে একটুখানি লবণ দিলাম আর 5 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। তো 5 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখো এখানে আমার প্রায় ডিমটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এর মধ্যে নামিয়ে খোসা ছাড়িয়ে তারপরে এখানে লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে ভালো মতো করে মেখে নিলাম। আর আমি একটুখানি করে কেটে নিয়েছি ডিমের গায়ে গায়ে। তারপরে এদিকে দেখো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তো সর্ষের তেলটা ভালো মতো করে গরম হয়ে গেছে। এর মধ্যেই আমি দিয়ে দিলাম ভাজার জন্য ডিমগুলোকে। তো আমি একটু লাল লাল করে আমি ডিমগুলোকে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, ডিমগুলো ভাজা হয়ে গেছে। তো এরই মধ্যে আমি ডিমগুলোকে নামিয়ে নেব। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। তো এখন ভালো করে আমি ঘেটে নেব। তারপর এখানে আমি দিয়ে দিলাম গোটা এলাচ আর দিয়ে দিলাম একটা দারচিনি আর সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা। তারপর ভালো মতো করে আমি ঘেটে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম দুটো বড় সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও আবারও আমি ভালো মতো করে ভেজে নিচ্ছি 2-3 মিনিটের জন্য। তারপর এখানে আমি দুটো টমেটো কুচি করে রেখেছি, ওগুলোকেও আমি দিয়ে দিলাম। তো এখন ভালো মতো করে আমি ভেজে নেব। এখন আমি দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তো দিয়ে আমি এখন 3-4 মিনিটের মতো আবারও ভেজে নেব। তো বেশিক্ষণ ভাজতে সময় লাগে না, টমেটো কিছুক্ষণের মধ্যে গলে যায়। তো দেখো টমেটোটা একটু নরম হয়ে গেছে। তো সাথে এখন আমি দিয়ে দিলাম জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও আমি মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, অনেকটাই মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো এর মধ্যেই আমি এখন দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলোকে। আর দেখো মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে। তা এখন আমি ডিমগুলোকে দিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য ভালো মতো করে কষিয়ে নেব। তারপর এখন আমি দিয়ে দিব এখানে গ্রেভির জন্য জল। তো আমার যতটুকু পরিমাণে জল লাগবে ততটুকু পরিমাণে আমি জল দিয়ে এখন আমি ফুটিয়ে নেব ঝোলটাকে। তো দেখো এখানে আমার ডিমের গ্রেভি রেডি। তো আমি গ্যাস অফ করে নামিয়ে নিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পরিবেশন করব। তো তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো, হাঁসের ডিমের টমেটো দিয়ে কারি রেসিপিটা, অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আজকে এই পর্যন্তই।